আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা থ্যালাসেমিয়া রোগ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে কি আমরা হিমোফিলিয়া নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা থ্যালাসেমিয়া যে উত্তরাধিকার সেটা নিয়ে পড়ব। তো আজকে আমরা কি রোগ নিয়ে পড়ব, সেটার নাম হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া। এই রোগটা নিয়ে আলোচনা করব। এবার সবার প্রথমে আমাদের জানতে হবে থ্যালাসেমিয়াটা কি, একটা অটোজোমাল রোগ, তাই না? জোমাল রোগ। আমি প্রথমে উত্তরাধিকারটা পড়ছি, আমরা কি পড়বো, উত্তরাধিকারটা আমরা পড়ছি, পরের দিন আমরা লক্ষণ এবং কারণগুলো নিয়ে পড়বো। এটা অটোজোমাল রোগ। হিমোফিলিয়াটা কি এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটা কিন্তু মনে রাখবে অটোজোমাল রোগ মানে কি অটোজোমের। তাহলে আলফা থ্যালাসেমিয়া কিসের জন্য হয়? আলফা থ্যালাসেমিয়া আমাদের হয় 16 নম্বর ক্রোমোজোমের যদি প্রচ্ছন্ন জিন থাকে, আর বিটা থ্যালাসেমিয়া কখন হয়? আমাদের যখন 11 নম্বর ক্রোমোজোমে যে প্রচ্ছন্ন জিন থাকে তার কারণে হয়। কিন্তু আমরা আজকে কি উত্তরাধিকারটা নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা উত্তরাধিকারটা নিয়ে পড়ি। সাপোজ আমরা একটা কোশ্চেন পরীক্ষা এসেছে যে একজন থ্যালাসেমিয়া, মনে করো একজন থ্যালাসেমিয়া, বাংলাতেই লিখি এটাকে, স্পেলিং মিস্টেক হতে পারে, সমস্যা হতে পারে। আমরা ধরলাম থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া আমি মনে করে ধরলাম একজন বাহক মহিলা আছে, আর বাহক কি মহিলা সঙ্গে একজন মনে করো স্বাভাবিক পিতা যদি বিয়ে হয়, ক্রস মানে বিয়ে, তাহলে তার অপত্যদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার চান্স কতটা? আমাদের কোশ্চেন কি, অপত্যদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার চান্স কতটা? আমি কিন্তু আক্রান্ত হওয়ার কথা বলছি, কিন্তু থ্যালাসেমিয়া মানে আক্রান্তর কথা বলছি। তো এখানে আমরা থ্যালাসেমিয়া বাহক বলছি, তাই আমরা এখানে এটাকে আমরা থ্যাল প্লাস এবং থ্যাল দিয়ে চিহ্নিত করব। এখানে আমরা থ্যাল প্লাস মানে কি, আমাদের জিনটা কাজ করছে, এটা মানে কি স্বাভাবিক ধরে নিলাম। আর থ্যাল যেটা আছে ধরছি আমরা, সেটাকে কি ধরছি আমরা, থ্যাল বা টিএইচএল, এটাকে আমরা কি ধরছি, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, মানে সেই জিনটা কাজ করছে না আমাদের। এবার এটা স্বাভাবিক পিতা, তাহলে এটা কি হবে, দুটোই থ্যাল প্লাস আর থ্যাল প্লাস। স্বাভাবিক দুটো, আমাদের জানি যে একজোড়া ক্রোমোজোম থাকে, দুটো ক্রোমোজোমে কি নরমাল, মানে এখানে আমি বোঝাতে যাচ্ছি যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এখানে এই ক্রোমোজোম ঠিক আছে জিনটা, এই ক্রোমোজোমে জিনটা আমাদের কাজ করছে না, এটা প্রচ্ছন্ন জিন। তা আমরা দেওয়ার দরকার নেই, এখানে কি দুটোই স্বাভাবিক, এখানেও জিনটা আছে, এখানেও জিনটা আছে। এবার এদের মধ্যে বাচ্চাদের মধ্যে দেখি কিভাবে হয়। এবার এখান থেকে কি গ্যামেট তৈরি হবে, সেই গ্যামেটের মধ্যে কি থাকতে পারে, হয় এটা থাকতে পারে থ্যাল প্লাস থাকতে পারে, না হয় গ্যামেটের মধ্যে কি থ্যাল থাকতে পারে। এই শুক্রাণুর মধ্যে ছেলেটার, সরি মেয়েটার ডিম্বাণু ধরে নাও, এটা ডিম্বাণু, এখানে কি হয় শুক্রাণুর মধ্যে কি থাকতে পারে, হয় থ্যাল প্লাস থাকতে পারে, না হয় শুক্রাণুর মধ্যে কি থাকতে পারে, আমাদের ওই থ্যাল প্লাস থাকতে পারে, যে কোনো দুটোর মধ্যে একটা থাকতে পারে, দুটোই সেম। এবার এগুলোকে আমরা কি করব, আমরা চেকার বোর্ড হিসেবে দেখাবো। খুবই সোজা জিনিস এগুলো। এই পাশে আমরা মনে করো ছেলেটা দিব, এই পাশে আমরা মেয়েটা দিব। তোমরা ছেলেটা কোনটা, এটা পিতা আমাদের কি থ্যাল প্লাস, আমাদের থ্যাল প্লাস। এবার এই পাশে দিই আমরা থ্যাল প্লাস, মেয়েটার আরেকটা কি থ্যাল, হলো। এবার গুণ করে দাও জাস্ট, থ্যাল প্লাস গেল, এটা কি হবে থ্যাল প্লাস, ছোট হয়ে গেল জায়গাটা, তাই না? আমরা তাহলে এটা কি করতে পারি, আর একটু বড় করতে পারি, থ্যাল প্লাস দুটো, এই পাশে কি হবে, এটা একটা থ্যাল আর এটা হচ্ছে থ্যাল প্লাস, এই পাশেটা কি হবে থ্যাল প্লাস। তাহলে কি হয়ে গেল, এটা হবে একদম স্বাভাবিক, এটা কেমন হবে স্বাভাবিক, দুটোই প্লাস প্লাস আছে। এটা কেমন হবে বাহক, এটা কেমন হবে বাহক। তাহলে এখানে আক্রান্ত হওয়ার, আমাদের কোশ্চেনটা কি ছিল, আক্রান্ত, তাহলে আক্রান্ত হওয়ার চান্স কিন্তু আমাদের 0% বাচ্চাদের মধ্যে। স্বাভাবিক হওয়ার চান্স কতটা, স্বাভাবিক সন্তান হওয়ার চান্স হচ্ছে আমাদের 50%, 25 মিলে 50। বাহক সন্তান হওয়ার চান্স কতটা,
বাহক সন্তান হওয়ার চান্সও কিন্তু 50%। দেখো 50% 50% হয়ে গেল না? এবার আমরা নেক্সট এটা একটা উদাহরণ দিয়ে করলাম। এবার আমরা আরেকটা উদাহরণ দিয়ে করি। এবার মনে করো তোমাকে স্বাভাবিক পিতার জায়গায় এখানে আক্রান্ত পিতা আমি দিয়ে দিলাম। কি করলাম এবার? আক্রান্ত পিতার জেনোটাইপ কি হয়ে যাবে? থ্যাল দুটি, এটা তাই না? এবার ডিম্বাণুটা কি? এবার এটা প্লাস হবে না, থ্যাল হবে। এখানে পিতা চিহ্ন, এটা কি? থ্যাল, এটা কি? থ্যাল। এখানে কি হবে? এটা 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 মুছে দিই, তাহলে আমরা আবার করব। আগে এই পাশে মেটটা তো সেম ছিল আমাদের, এটা কি? থ্যাল আর থ্যাল, তাই না? এটা এই পাশে গেল, এই পাশে গেল। এবার এটা মিলাম, থ্যাল প্লাস থ্যাল। এটা আমরা মুছে দিই। নেক্সট পরেরটার জন্য আমরা এটাকে রাখবো। এটা করি থ্যাল, আর এটা কি? থ্যাল প্লাস। এটা কি হবে? থ্যাল। এটা কি হবে? থ্যাল, তাই না? এটা কি হবে? বাহক। এটা কি হবে? বাহক। একটা প্লাস আছে, একটা থ্যাল আছে। এটা কি হবে? আক্রান্ত। এটা হবে আক্রান্ত। এখানে দেখো আক্রান্ত চলে আসলো আমাদের 50%। বাহক কত চলে আসলো আমাদের? বাহক চলে আসলো 50%। আমাদের বাহক আসলো 50%। এটা বাহক, এটা বাহক। স্বাভাবিক কত? 0%। তো এভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। এটা তোমাদের আমি করালাম কি? থ্যালাসেমিয়া। আমি বর্ণান্ধতা দেবো না, কারণ হিমোফিলিয়া আর বর্ণান্ধতা দুটোই এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাই দুটোই সেম হবে। একটা শিখে গেলেই দুটা তুমি করতে পারে। আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।